ছোট বড় অসংখ্য পাহাড় এবং তার মাঝখানে ঝিরিপথের ধারে আপনারা দেখেন কি বড় বড় পাথর ভেঙে পড়ে আছে। এই এই যে পাহাড়ের গা থেকে ভেঙে এই পাথরগুলো এই জায়গাগুলোতে পড়েছে। বেশ অন্যরকম একটি জায়গা, দারুণ সুন্দর। প্রকৃতি এখানে আপন হাতে নিজেকে সাজিয়ে নিয়েছে। আমরা যাচ্ছি সামনের দিকে, আপনাদেরকে আরও এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আজকে দেখাবো, শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন। এই দেখেন কি বিশাল পাহাড়, পাথর। এই পাথরগুলো বেয়ে যখন জলরাশি নেমে আসে এই পাহাড়ের উপর থেকে, তখন কিন্তু এখানে জলের যে শব্দ, আপনারা একটু শব্দটা শুনতে পাবেন এখানে। এই যে জল নেমে যাচ্ছে, এখন কিন্তু বৃষ্টি নেই, তারপরেও কিন্তু এই ঝিরিটা পানি রয়েছে। দেখেন অনেক বড় বড় পাথর এই ঝিরিতে পড়ে আছে, অনেকটা রেমাক্রির পথের যে সৌন্দর্য সেটার মতো। শুধু সাঙ্গুকে মিস করছি এখানে। সাঙ্গু নদী থাকলে প্রকৃতিটা পুরোটাই হয়ে যেত ফান্সি রেমাক্রির সৌন্দর্য। দেখুন এই যে পাহাড়ের গা থেকে এই পাথরগুলো ভেঙে পড়েছে। আর পাহাড়ের এই যে পাথরগুলো দেখেন কি লেয়ারে লেয়ারে, একেবারে মনে হয় যেন একটার উপর আরেকটা গাঁথুনি দিয়ে রেখেছে। এইগুলো কিন্তু ধসে পড়ার সম্ভাবনা বেশি থাকে। একদম শক্ত শিলা যাকে বলে তেমন শিলা কিন্তু এখানে নেই। তো থাকুন সাথেই, আমরা আরো সামনে যাচ্ছি, আরো অনেক জায়গা আপনাদেরকে আজকে দেখাবো। অত্যন্ত উত্তেজনাকর, এক্সাইটিং একটি অভিজ্ঞতা আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভ্রমণের আনন্দটা, এই সৌন্দর্য উপভোগ না করলে আসলে জীবনটাই বৃথা। একটু খেয়াল করে দেখুন, বিশাল, আপনাদেরকে দেখাই, এই দেখেন বিশাল পাহাড়। এই দুই পাহাড়ের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। বিশাল বড় পাহাড়। এই যে এই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ও দেখুন, আমরা জানি আমাদের বাংলাদেশের এই পাহাড়গুলো আজকে থেকে প্রায় 20 লক্ষ বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়ে এই পাহাড়গুলো গড়ে উঠেছে। টারশিয়ারি যুগের পাহাড়। এই টারশিয়ারি যুগের পাহাড়েরই অংশ আমাদের পার্বত্য চট্টগ্রামের এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সহ চট্টগ্রামের এই মিরসরাইয়ের পাহাড়গুলো। দেখুন, এই পাহাড়ের কাছে না আসলে পৃথিবী প্রকৃতির সৌন্দর্য আপনি কখনো উপভোগ করতে পারবেন না। সাথে থাকুন। এই পাহাড়ি খাদ বেয়ে যাচ্ছি। দেখুন এই জায়গাটা তো নামা অনেকটা কঠিন। বড় একটি পাহাড়, পাথর, পাথরের গায়ে ভর দিয়ে আমাদেরকে নামতে হবে। জিরিপথ দিয়ে বর্ষার সময় পানি প্রবাহিত হতে হতে কিন্তু এই পাথরের এই অবস্থা। দারুণ নৈসর্গিক সৌন্দর্য, অসামান্য ফিলিং, খুব ভালো লাগছে। ও আরেকবার দেখুন জায়গাটার অবস্থা। এই যে পাহাড়, পাথর, বিউটি অফ বাংলাদেশ। নিঃসন্দেহে বিমোহিত করার মতো সৌন্দর্য। এই সৌন্দর্যের কোনো অন্ত নেই, সীমাহীন আনন্দ, অন্যরকম ভালো লাগা কাজ করছে এই পাহাড়ি ট্রেল করে সোনাইছড়ি ট্রেলে হাঁটতে। সমতলের
দীর্ঘ পথ আপনি পাড়ি দিলেও এই আনন্দটা পাওয়া যাবে না, যেটা এই পাহাড়ের ঝিরি বেয়ে এই প্রকৃতির যে লীলাভূমি, সেই লীলাভূমির সৌন্দর্য উপভোগের মধ্যে যা রয়েছে। আমি এই জায়গাটা নামতে একটু কষ্ট হচ্ছে, ভিডিওটা একটু স্টপ করি, পরে আবার আসছি। দেখুন একবার, চোখ খুলে একবার এই সৌন্দর্যটা দেখার চেষ্টা করুন, দেখবেন কি অপূর্ব সুন্দর। আমার কাছে মনে হচ্ছে আমি বান্দরবনের একেবারে দেবতা খুম, হোমিয়া খুম, যে খুমের রাজ্য, সেই খুমের রাজ্যে আমি চলে আসছি। এই দেখেন কি গভীর খাদ। এই দেখেন আমাদের একজন সাথে যারা আসছে পর্যটক, তাদের একজন ওইখানে চলে গেছে, আর এই খাদটা বেয়ে ঝিরিপথটা দিয়ে আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সাথেই থাকুন। স্টপ রেকর্ডিং। রান্নাগুলো কি দিয়ে না বুঝলাম প্রকৃতির অপার সৌন্দর্য লুকিয়ে আছে এখানে। এই হিডেন বিউটিকে যদি দেখতে হয় তাহলে চলে আসতে হবে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সোনাইছড়ি ট্রেইলে। তাহলে এই যে প্রকৃতির অপার যে সৌন্দর্য, তা আপনি উপভোগ করতে পারবেন। আপনার ক্লান্তিময় জীবনের অবসাদ দূর করার জন্য এই শান্তির যে জায়গা, সেই জায়গাতে যদি আপনি একবার আসেন, প্রকৃতির এই অপার সৌন্দর্যে মুগ্ধ হবেন এবং আপনার সকল ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে। আসুন সামনে যাই, আর একটু উজ্জ্বল জায়গা আপনাদের দেখাই। আমরা অনেকটা পাহাড়ি গিরিখাত বেয়ে আসলাম, অন্ধকার ছিল অনেকটা, এখন আছি একেবারে আলোর সান্নিধ্যে। দুপুরের যে আলোটা একেবারে মাথার উপরে, তার মাঝখানে এই যে এই খাতটা দেখেন, ঝর্ণার পানিগুলো এই ঝিরিবে বিশাল এই জায়গাটা এদিক দিয়ে নামছে, আমরা ওদিক থেকে আসলাম। আসুন আগাই, সামনের দিকে যাই। আরো অদৃশ্য সৌন্দর্য। ওয়াও, ওই জায়গাটা তো বেশ দারুণ। দেখেন একেবারে ধাপে ধাপে সিঁড়ির মতো এই ঝিরিপথটা বেয়ে আসছে পানিগুলো নিচের দিকে। কতটা চওড়া এই খাদটা, একটা বড় ধরনের খাদ এখানে দেখতেই পাচ্ছেন। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, বেশ বড় একটা খাদ। এখানে অনেকটা পথ পাড়ি দিয়ে আসার পরে আমরা এই বড় খাদটি পেলাম, যেখানে সূর্যের আলো পড়ে। দারুণ কিন্তু, সাথেই থাকুন, আরো আগাই আমরা সামনের দিকে, আপনাদেরকে আর একটু দেখাই। আসলে সৌন্দর্য আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, জাস্ট এই সুন্দর জায়গাগুলোকে একটু আবিষ্কার করতে হয়, একটু ঘর থেকে বেরোতে হয়। বেরোলেই কিন্তু আপনি এমন নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষাৎ পেয়ে যেতে পারেন। এই হচ্ছে অবস্থা। এই 2-3 দিন আগে বৃষ্টি না হইলে একেবারে স্বচ্ছ জল এই ঝর্ণা থেকে পরে ঝিরি বেয়ে বেয়ে আসছে। আমরা এই ঢালটা বেয়ে আসলাম। যখন বৃষ্টি থাকে তখন আসলে এই জায়গায় প্রচুর পানি পাওয়া যেত এবং পানিতে গা ভিজিয়ে ঠান্ডা শীতল অনুভূতি নেওয়া যেত। আপনারা যারা থানচি থেকে রামাক্রি তিন্দু হয়ে রামাক্রির পথে যারা
গেছেন আপনারা দেখবেন এই রেমাক্রির পথে কিন্তু সাঙ্গু নদীতে একটি জায়গা রয়েছে বড় পাথর। সেই জায়গাটি কিন্তু এমন অসংখ্য বড় বড় পাথর সাঙ্গু নদীর মাঝখানে। তো আমরা এমন একটি জায়গা অতিক্রম করছি, তারও অসংখ্য এরকম বন্ধুর পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অসাধারণ একটি জায়গা। এই দেখেন পাহাড়, পাথর, বিশাল পাহাড়, তার গায়ে নানা রকম গুল্মলতা বৃক্ষ জড়িয়ে আছে। এই নালাগুলো, এই ছড়াগুলো দিয়ে পানি নেমে যায়। প্রিয় দর্শক, আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এখন যে জায়গাটিতে আছি, আমি একটু আপনাদেরকে জায়গাটি দেখাই। এই হচ্ছে অবস্থা, দেখেন অসংখ্য পাথর কিন্তু এই ঝিরির মাঝখানে। আমরা এমন অনেকগুলো বড় বড় পাথরকে ডিঙিয়ে এই জায়গাটিতে এসেছি। সামনের দিকে যাচ্ছি, আরো অনেকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। দেখেন অবস্থা, এদিক থেকে যে উঠবো এমন অবস্থাটা নাই। আরে বাবারে, এই হচ্ছে জায়গা। এই গুহার ভিতর দিয়ে ঝিরির মাঝখান দিয়ে আমরা যাব সামনের দিকে। দেখেন অবস্থাটা, এই যে পাহাড়, এই পাহাড়ের পাথরগুলো কিন্তু ধসে পড়ে এই অবস্থা তৈরি হয়েছে। দেখেন অসংখ্য পাথর, কিন্তু অসংখ্য। পিছনের জায়গাটা দেখেন, যে জায়গাটা ফেলে আসছি, এরকম অনেকগুলো পাথর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমাদেরকে এই ঝিরি বেয়ে সামনের দিকে যেতে হচ্ছে। আর পাথরের গাগুলো কিন্তু অনেকটা পিচ্ছিল, তাই অনেকটা সতর্কভাবে পা ফেলতে হচ্ছে। খুবই কঠিন অবস্থা। সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথম যে দিক দিয়ে গেছিলাম সেদিক দিয়ে অনেক বড় পিচ্ছিল পাথর, তাই যেতে পারিনি। ঘুরে আবার এই পিছন দিক দিয়ে এই জায়গাটাতে আসলাম। এই হচ্ছে অবস্থা। দেখেন এই পাথরগুলো বেয়ে উঠতে হতো, এগুলো পিচ্ছিল, তাই আবার ঘুরে আসতে হলো। পুরো জায়গা জুড়ে অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। কখনো বর্ষাকালে আপনারা এই রাস্তায় আসবেন না, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা আছে, কারণ পা ফেলার জায়গা নেই। পানি থাকবে প্রচুর, তাই পানি দিয়ে চলাচল করা কঠিন। এই যে সুউচ্চ পাহাড়, পাহাড়ের খাদগুলো অত্যন্ত গভীর, এবং আমি কিন্তু আপনাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছি না। আচ্ছা, ভুল পথে আসলাম, ওদিক দিয়ে ওঠা যাচ্ছে না। এই যে পানিতে ছোট্ট পাথর দেওয়া আছে, এগুলোর গায়ে পা দিয়ে এই যে ঝিরির ধার দিয়ে হাঁটতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা, সাথে থাকুন। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। এই যে ঝর্ণার ঝিরির যে শান্ত জল, হচ্ছে অবস্থা। ওরে বাবা, এই যে দেখেন পুরো পথটাই কিন্তু, এটা একটা বড় ঝিরিপথ কিন্তু। এই যে আল্লাহ, অনেকটা পথ পাড়ি দেওয়ার পর একটু ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম, যদিও এটা ঝিরির অংশ। ঝিরি, মন চাচ্ছে পানিটাতে একটু গোসল করি। ঝর্ণার ঝিরির এই পানির শব্দটা কিন্তু মনটা শান্ত করে দিচ্ছে। তো হাঁটতে হাঁটতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে।
ওই দেখুন সুউচ্চ পাহাড়, এরকম বড় বড় অনেকগুলো পাহাড়কে বেয়ে বেয়ে কিন্তু এই পানিগুলো নামে। আর এই ঝিরিপথটা আমরা দীর্ঘ পথ পাড়ি দিলাম, আরো অনেক পথ আছে, সাথেই থাকুন। এই জায়গাটা পাড়ি দিতে হবে এখন। ও বাহ, কিভাবে পাড়ি দিব, কি কঠিন জায়গা দেখেন। এই হচ্ছে পাহাড়, পাথর, বাবা এই গিরি দিয়ে উঠছে উপরের দিকে। ধীরে ধীরে আমরা উঁচু পাহাড়ের দিকে উঠবো। সামনে একটা বড় ঝর্ণা আছে, ঝর্ণার শব্দটা শুনতে পাচ্ছি। এই যে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, দেখি আগাই সামনের দিকে। এই যে সামনে একটু ঝিরি দেখা যাচ্ছে। পুরোটা পথ আমরা এখন আর ঝিরি দিয়ে হাঁটতে পারবো না, পাহাড়ের গা ঘেঁষে হাঁটতে হবে। মনে হয় রাস্তা এটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে দেখেন, এখানকার পাথরগুলো কিন্তু পুরো শিলা পাথর না, এগুলো একেবারে গুরু 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 করা এমন অবস্থায় আছে, মনে যেন একটার উপর একটা লেয়ারের মতো লেগে আছে। তবে এগুলো পা রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এই দেখেন, মনে হয় মাটির পাত্র ভেঙে গেছে এমন অবস্থা। আমরা এই খাদ বেয়ে বেয়ে সামনের দিকে এগোতে হবে। দেখি কতটুকু এগোতে পারি আজকে। দেখেন, আবারও একটা বিশাল পাথর সামনে পড়েছে। এই জায়গায় পথ আবিষ্কার করে এগিয়ে যাওয়া তো একটা কঠিন কাজ। কোন পথটা যে ভালো হবে, কোন পথটা যে আমাদের জন্য অনুপযোগী, সেটা বুঝতে হলেও আমাদেরকে রিপিট করতে হয় রাস্তা। হ্যাঁ, ভ্রমণের সঠিক রাস্তা আসছি। এই দেখেন, বড় পাথরটা একেবারে ঝিরিটাকে ব্লক করে দিয়েছে। আর সাইডে দিয়ে এই যে পানি যাচ্ছে একেবারে চিপা সরু জায়গা দিয়ে। কিন্তু এখানে জলের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ, এরকম অসংখ্য বড় বড় পাথর পাহাড় পাড়ি দিতে হচ্ছে। এখন কোন দিকে যাব? এখানে তো পানি, দেখি এই পাশ দিয়ে যাওয়া যায় কিনা। দেখি, দেখুন এই হচ্ছে পানি। যাক, এটা রাস্তা। এই হচ্ছে মাঝখানের পাথরটা, আর এই সরু ফাটলগুলো দিয়ে পানিগুলো যাচ্ছে। এরকম অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে এখানে, আমরা আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। শুধু পাথর, অসংখ্য পাথর, সব ভেঙে ভেঙে এই পাহাড়ের গা থেকে বিচ্যুত হয়ে এই ঝিরি তৈরি হয়েছে। দেখেন, তবে বাচ্চাদের নিয়ে আসবেন না কখনো, বাচ্চাদের পিছলে পরে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টির সময় তো নাই, শুষ্ক মৌসুমে। ওরা সামনে একটি লম্বা সরু ঝর্ণা পেয়েছে, যেটি পাহাড়ের গা বেয়ে বেয়ে নিচে নামছে। সামনের দিক দিয়ে যেতে হবে, যাই সামনের দিকে। কিন্তু পানি, এগোবো কিভাবে? ওঠাটা তো অনেক কঠিন। মনে হয় সামনে দিয়ে যেতে হবে, দিক দিয়ে পারবো না, পানি আছে অনেকটা উঁচু। না, এটা দিয়ে এই জায়গাটা দিয়ে যেতে হবে।
কষ্ট করে যায় সারাদিনের ফেরাকের মতো একটা সন্ধ্যা হয় দিতাম প্রত্যেকে। উপযুক্ত রাস্তা কিন্তু আপনাকে নিচে বাছাই করে নিতে হবে, ভুল রাস্তা গেলে পরে গিয়ে বিপদ হবে। ও অনেকটা জায়গা পাড়ি দেওয়ার পর আমরা এখন একটু এই শীতের রুক্ষ সূক্ষ্মতার পরেও আমরা এই পাথরের গায়ে এই যে স্নিগ্ধ জলের দেখা পেলাম। দেখুন কতটা উঁচু থেকে এই ঝর্ণাটা পড়ছে, অসাধারণ অনুভূতি, আসলে বলে ব্যক্ত করা যাবে না। কারণ এই পাহাড় পাথর বেয়ে বেয়ে শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। ভালো লাগার অনুভূতি হলো। অনেকটা পথ পাড়ি দিয়ে দীর্ঘক্ষণ পর আমরা এই চট্টগ্রাম ঝর্ণাটা পেলাম। ও এখন কোন দিকে যাব এটাই এর হচ্ছে মধ্যে আছি আসল বিষয়। চট্টগ্রাম জেলার সোনাইছড়ি। ভালো থাকুন, সাথে থাকুন। আরো এটাই এই ট্রেলের আরো সুন্দর সুন্দর পয়েন্ট আপনাদেরকে আমরা দেখাবো নিশ্চয়ই। মাত্র এখানে উঠলাম, তো ওখানে আবার